হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প বৃষ্টি নেওয়ার পরে লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 5। ধুম করে পিঠে কিল পড়াতে মিন্ময় বেশ হকচকে গেল। বেশ লেগেছে ওর। গুঞ্জনের উপর খুব রেগে গেল। ওর সাথে যে কি করে কয়েকটা দিন কাটাবে তা ভাবতে মিন্ময়ের রাগ হচ্ছে। মেয়ে নিশ্চয়ই পাবনার মেন্টাল হসপিটালের পেশেন্ট, নির্ঘাত পালিয়ে এসেছে। দেশের একজন সচেতন নাগরিক হওয়ায় মিন্ময়ের উচিত গুঞ্জন নামক এই পাগলিটাকে হাতে পা বেঁধে পাগলাখানায় দিয়ে আসা। তবে এই মুহূর্তে এটা করতে পারবে না। সে বিয়ে করেছে এই পাগলিটাকে, যে সে এখন একদল মেহমানের সামনে মুখে হাসি হাসি ভাব রেখে বেস্ট কাপলের ড্রামা করতে হবে। ভাবতে রাগ হচ্ছে ওর। গুঞ্জন ঠিকই বলেছে, এইসব নাটকীয়তা মানুষকে একদম মানায় না। যে যেমন সবসময় তাকে নর্মালভাবেই থাকতে দেওয়া উচিত। সেলফোনটা হাতে নিয়ে মিন্ময় ফোন লাগালো রুহির নাম্বারে। আজ 2 দিন পরে ফোন করছে সে। মেয়েটার খোঁজ রাখা হয়নি ব্যস্ততার কারণে। রিং হবার কিছুক্ষণ পরেও ওপাশ থেকে রেসপন্স পাওয়া গেল না। রুহি হলো গুঞ্জনের চাচাতো বড় বোন, বড় ভালো মেয়ে। এই জন্য মেয়েটাকে এত ভালো লাগতো মিন্ময়ের। বেশ খানিকক্ষণ পরে রুহির মোবাইল থেকে মিন্ময়ের মোবাইলে একটা মেসেজ আসলো। সেখানে লেখা, মিন্ময় এখন গুঞ্জনের হাজব্যান্ড, তাই রুহির সাথে যেন আর সম্পর্ক না রাখে। কজ ছোটো বোনের হাজব্যান্ডের সাথে যেমন সম্পর্ক থাকা দরকার তেমনই থাকবে, কিন্তু প্রেম ঘটিত কোনো সম্পর্ক রাখবে না। এটা অন্যায়। রুহি এই অবিচার করতে পারবে না। মেসেজ দেখে মিন্ময় অনেকক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এমনটা কিভাবে করতে পারলো রুহি? শেষমেশ ওকে ছেড়ে দিল। আর যাবে বা কেন একটা বিবাহিত ছেলের সাথে? রুহি কেন কেউই থাকতে চাইবে না? মিন্ময় হঠাৎই ওর বুকে চিনচেন ব্যথা অনুভব করলো। এখন সব কিছুর জন্য একমাত্র দায়ী গুঞ্জন। ওর জন্যই সব কিছু হচ্ছে, তাই ওর ফল ওকে ভোগ করতেই হবে। এখনও মিন্ময়ও চিনতে পারেনি কি কি করতে পারে, সেটার মজা ও বুঝবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুক্ষণ গুম হয়ে বসে থাকার পর মিন্ময় উঠে দাঁড়ালো। নিচে যেতে হবে। মেহমানরা বোধহয় এসে গিয়েছে। ওদিকে গুঞ্জন না জানি কি করছে। মাথা যে খারাপ বলার বাইরে। একটা অফ হোয়াইট রঙের শার্ট, কালো প্যান্ট পরে রেডি হয়ে নিচে গেল। দেখতে পুরাই প্রিন্স চার্মিং। এদিকে মেহমান আসার উপলক্ষে ঘুম থেকে উঠে দিদা আর আনিশা চৌধুরী গুঞ্জনকে একটা খয়েরি রঙের শাড়ি পরিয়ে দিয়েছেন আর হালকা লিপস্টিক। ব্যাস, আর চুল ছাড়া। গুঞ্জন সাজতে চাইছিলই না, কিন্তু শাশুড়ি আর দিদার জোরাজুরিতে বাধ্য হয়ে পড়ে নিল। আনিশা চৌধুরী আবার এক কথা, আন্টি ডাকলে হবে না, আম্মু ডাকতে হবে। এদিকে আবার গুঞ্জনদের বাসার লোকজনেরাও আসবে। মিন্ময়ের বোন আরিশা গুঞ্জনকে নিয়ে অলরেডি শোয়াখানেক সেলফি তুলে ফেলেছে। বিরক্তির ঠেলায় গুঞ্জন সোফায় বসে আছে। এমন সময় সিঁড়ি দিয়ে মিন্ময়কে নামতে দেখে গুঞ্জন একটু ভয় পেল। ওই সময় ধুম করে যা কিল দিয়েছে, এমন কিল খেয়ে তো ব্যাটার পিঠ বাঁকা হয়ে যাবার কথা। কিন্তু মিন্ময় তা বেশ সোজা। গুঞ্জন হলে এতক্ষণ লাঠির উপর ভর দিয়ে হাঁটার কথা। তাও দু চোখ মেলে ভালো করে দেখতেই হঠাৎ করে মিন্ময়কে পৃথিবীর সবচেয়ে সুন্দর লোকটি বলে মনে হচ্ছে। আর্মি বাহিনীদের মতো হেয়ার কাট, খোঁচা খোঁচা দাড়ি, জাস্ট ওয়াসাম লাগছে। শার্টের সাথে কালো প্যান্ট যা মানিয়েছে। গুঞ্জন এবার সত্যি ক্রাশ নামক বাস খেল। এদিকে পাবনার পাগলখানার পাগলিকে শাড়ি পরে চুপচাপ বসে থাকতে দেখে দ্বিগুণ আশ্চর্য হলো মিন্ময়। যে মেয়ে অলওয়েজ লাফালাফি, ঝাপাঝাপি, মারামারি করে, তার এই দৃশ্যটা দেখে চোখ গেঁথে গিয়েছে। দুদিনে এই মেয়ে যা করার করে ফেলেছে। এখন এত চুপচাপ থেকে মিন্ময়ের বেশ শান্তি লাগছে। আবার দেখি শাড়িও পরেছে, নিশ্চয়ই দিদার কাজ। বাহ! গুঞ্জনের দিকে তাকিয়ে একটা ডাটিয়ার হাসি দিল। গুঞ্জন তা দেখে রেগে আগুন। ওর গা জ্বলছে। একে যদি থাপড়ানো যেত তাহলে হিরোগিরি ছুটাই দিত গুঞ্জন। মেহমানরা এসে গিয়েছে। সারা বাড়িতে হই হই রই রব। সবাই নতুন বউ দেখায় ব্যস্ত। কেউ কেউ গুঞ্জনের সাথে সেলফি তুলছে। গুঞ্জন রোবটের মতো বসে আছে সবার মাঝখানে। হাসি না পেলেও সবার সামনে মুখটাকে হাসি হাসি রেখে রেখেছে। মিন্ময় দেখে মনে হচ্ছে কৃত্রিম হাসি। গুঞ্জনকে ঠিক পুতুল পুতুল লাগছে। শাড়িতে কার্টুনের মতো মুখ বানিয়ে বসে আছে। এখন উচ্চশিক্ষা হয়েছে ময়ের। মিন্ময় বসে বসে ওর কাণ্ড দেখে মিটিমিটি করে হাসছিল। একটু পর আরিশা মিন্ময়কে টেনে নিয়ে গুঞ্জনের পাশে বসিয়ে দিল। সাথে সাথে ফটোগ্রাফাররা পটাপট ছবি তোলা আরম্ভ করলো। এই পোজ সেই পোজ দিতে দিতে দুইজনই অস্বস্তি বোধ করছিল।
কিন্তু কি আর করা, সবার সামনে ক্লোজ আপ মার্কা হাসি মুখে পোজ দিতে হলো। ছবি তোলা শেষ হলে কিছুক্ষণ পর আশেপাশে খুব বেশি একটা কেউ রইল না। গুঞ্জন মিন্নয়ের কানে কানে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি বাঁকা হননি? বাঁকা হব মানে? আমি বাঁকা হব কোন দুঃখে? হোয়াট ডু ইউ মিন গুঞ্জন? না মানে আমি আপনাকে এত জোরে একটা কিল দিয়ে আসলাম তো তাই ভাবছি আপনার বাঁকা হয়ে যাবার কথা। এত শাস্তি তুমি পরে পাবে গুঞ্জন, বাট আমাকে অতটাও নরম সরম পেব না। কেন? আপনি তো নরম সরম বলা বলা আবল ছেলে। মিন্ময় বাঁকা হাসি দিয়ে বলল, রিয়েলি গুঞ্জন, আমাকে তোমার বলা বলা আবুল ছেলে মনে হয়? আমি বেশ শক্ত সামর্থ্য ছেলে। তুমি মেয়ে বলে পার পেয়ে যাচ্ছ, নইলে দেখতে মিন্ময় কত কি করতে পারে। গুঞ্জন অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি? মিন্ময় বাঁকা হাসি দিয়ে বলল, একটু পর টের পাবে মিস গুঞ্জন। গুঞ্জন চোখ দুটো কপালে তুলে বলল, মিস গুঞ্জন মানে কি? আমি মিসেস মিন্ময় চৌধুরী। একজন বিবাহিত মেয়েকে মিস ডাকার অপরাধে কী শাস্তি হয় জানেন তো? মিন্ময় অবাক হওয়ার ভান করে বলল, না জানি না, আপনি বলুন। গুঞ্জন মিন্ময়ের দিকে তাকিয়ে কেমন করে একটা হাসি দিয়ে বলল, তার বউয়ের থেকে দূরে রাখা হয়। ইভেন আপনাকেও সে পানিশমেন্ট পেতে হবে মিস্টার মিন্ময় চৌধুরী। মিন্ময় তার গোলাপি ঠোঁট জোড়ার কোণে হাসি ফুটিয়ে বলল, তাই ইটস ওকে। আমিও তেমন বউ পাগল নই যে বউয়ের আঁচল ধরে বসে থাকবো। তাই এই পানিশমেন্ট আমি মাথা পেতে নেব এবং নিলাম। গুঞ্জনে হঠাৎ করে খুব কষ্ট লাগছে। সেটা ঢাকার ব্যর্থ চেষ্টা করে মিন্ময়ের কানে কাছে গিয়ে আস্তে করে বলল, আপনাকে প্রিন্স চার্মিংয়ের মতো লাগছে। মিন্ময় বলল, রিয়েলি গুঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর বলার জন্য। গুঞ্জন তেড়ে উঠে বলল, আমি কই সুন্দর বললাম? বলেছি প্রিন্স চার্মিংয়ের মতো লাগছে। বাই দ্য ওয়ে, আপনার মতো রূপবান পুরুষকে দেখে আমি আপনার উপর ক্রাশিত। দীর্ঘ 24 বছর বয়সের রেকর্ড ভেঙে আমি আপনার মতো নকল প্রিন্স চার্মিংয়ের উপর ক্রাশ খেয়েছি। এখন আপনি বলুন, আপনি আমার বয়ফ্রেন্ড হবেন কি না? মিন্ময় হেসে বলল, জি না, আমি তোমার উপর ক্রাশিত হতে পারছি না গুঞ্জন। অলরেডি আমার ক্রাশিত ব্যক্তিটি তোমাকে বিয়ে করার জন্য আমার সাথে ব্রেকআপ করেছেন। তাই আর যাই হোক, তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না, ইভেন ভবিষ্যতেও না। নেহাতি বউ হয়ে আছো, তাই থাকো। গুঞ্জন খুব একটা অবাক হলো না। ও জানতো রুহি যতই ওকে না দেখতে পারো, একজনের সংসার কখনোই ভাঙবে না। কিন্তু এখানে গুঞ্জনের তো সংসারই নেই। তাহলে তার ছেলে হাসি হেসে আবারও গুঞ্জন মিন্ময়ের কানে ফিসফিস করে বলল, বলা তো যায় না, একদিন হয়তো পড়তে পারেন, হয়তো তখন পাগল হয়ে খুঁজলেও নাও পেতে পারেন। মিন্ময় হেসে বলল, মোটেও না। গুঞ্জন মিষ্টি করে হেসে কেমন কাট গলায় বলল, লাইফ ইজ লাইক রাইডিং বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউর মাস্ট কিপ। গুঞ্জনের বাড়ি থেকে এসেছে ওর মা, বাবা, 2 চাচু, 3 ফুফি, গুঞ্জনের কিছু ফ্রেন্ড, গুঞ্জনের ছোট 2 যমজ বোন হিয়া, মৃদুল, কাজিনরা সবাই, এসান, ফায়াজ, ইহিতা, মিশু, জিসান, নিবৃত্তি, সবাই এলেও নিবৃত আর মৃদুল ছাড়া কেউই গুঞ্জনের সাথে কথা বলেনি। সবাই দাদিমা আনিসা চৌধুরী, মিন্নয়ের বাবা ইকবাল চৌধুরী, মিন্নয়ের কাজিনদের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। নিবৃত আর মৃদুল গুঞ্জনকে বেশ পছন্দ করে। সবসময় দুষ্টুমি হাসাহাসিতেই ওরা ব্যস্ত থাকতো। তাই 2 দিন পর গুঞ্জনকে দেখতে পেয়ে ওদের খুশি অন্ত নেই। মিন্নয় সবার সাথে হাসি মুখে কথা বলছে। গুঞ্জন বসে বসে সব দেখছিল। এতক্ষণ ধরে ওর বাড়ির কেউ, এমনকি মা বাবাও যখন গুঞ্জনের সাথে কথা বলতে আসলো না, তখন গুঞ্জন নিজে উঠে গেল ওর মায়ের কাছে। জিজ্ঞেস করলো, কেমন আছো আম্মু? মায়া আহমেদ বলল, ভালো আছি, তুমি? গুঞ্জন হেসে বলল, ভালো। ঠিক আছে, এখন যাও। বলে গুঞ্জনের মা অন্যদিকে চলে গেল, গিয়ে অন্য আরেকজনের সাথে হাসি মুখে কথা বলা শুরু করলো। গুঞ্জন একইভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কেউ ওর সাথে তেমন কোনো কথা বলালো না। কেমন বিষের নজরে ওর দিকে তাকাচ্ছিল। অবশেষে নিজের বাবার কাছেও একই ব্যবহার পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে বলে মনে হচ্ছে ওর। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঘর ভর্তি মানুষের মাঝে দম বন্ধ লাগছিল গুঞ্জনে। তাই সবার চোখ থেকে নিজেকে বাঁচিয়ে ছাদে এলো। আর কেউ খেয়াল করুক বা না করুক, মিন্ময় এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিল। এই রাতের বেলা বৃষ্টির মধ্যে ছাদে কি করতে গিয়েছে গুঞ্জন? দেখতে হবে বিষয়টি। মিন্ময়ও একটু পরে গেল ছাদে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে গুঞ্জন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজছে গুঞ্জন। কিছুক্ষণ পর পর বিজলি চমকাচ্ছে। মিন্ময় ডাকলো গুঞ্জনকে, কোনো সারা শব্দ নেই। পিছন ফিরে দেখছে ওর না মিন্ময়কে, হয়তো শুনছে না। আচ্ছা, গুঞ্জনকে কাঁদছে। মিন্ময় এবার গুঞ্জনের কাছে গেল। এতক্ষণে ভিজে চুপসে গিয়েছে। বলল,
এই গুঞ্জন। গুঞ্জন বলল, আপনি এখানে কেন? মিন্ময় রাগী গলায় বলল, আগে বলো তুমি এখানে কেন? আমার ইচ্ছে। মিন্ময় রেগে বলল, এসব পাগলামি ইচ্ছে বন্ধ করো, ভিতরে চলো। তোমার কি একটু ভয় করে না? না। এই ঝড় বৃষ্টির মধ্যেও তোমার ভয় লাগছে না? আজব তো। বৃষ্টিকে আমি ভয় পাই না, ভয় পাই মানুষদের, যারা নিজের সন্তানকে অবহেলা করে। বৃষ্টি কখনো মানুষের ক্ষতি করে না, এসব মানুষরা নিজের অজান্তে অন্যকে কষ্ট দিয়ে ফেলে। মিন্ময় চুপ করে দাঁড়িয়ে শুনছিল, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ওর কিসে নিজেকে অনুভূতিহীন মনে হচ্ছে। সারাদিন হাসি ঠাট্টা মারামারি দুষ্টুমিতে মেতে থাকা মেয়েটাও যে এতটা কষ্ট নিজের মনে চেপে রেখেছে তা ভাবতে ওর কষ্ট হচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।